সবাইকে আদাব ও সালাম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে কয়টা বাজে মনে হয় 9টা বা 10টা হবে খুব সম্ভবত, সঠিক মনে নাই। তো হয়েছে কি, হঠাৎ করেই নড়াচড়া শুরু হয়ে গেছে, মানে ভূমিকম্প। তো একটা জিনিস চিন্তা করলাম আজকে, যে মানুষ এই যে এত বড়াই করে, কেউ নিজের তাল গাছ মনে করে, কিন্তু মুহূর্তেই কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। কারণ আজকে যে নাড়াটা দিচ্ছিল সকালে, এটা যদি আর একটু বেশিক্ষণ থাকতো হয়তো অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেত, অনেক মানুষ মারা যাইতে পারতো। হয়তো সেটা হয় নাই, উপরওয়ালার ইচ্ছে হয় নাই। যাই হোক, সবাই সুস্থ আছে, ভালো আছে, ভালো থাকুক সেই কামনাই করি। আজকে হচ্ছে শুক্রবার, মূলত আজকে হচ্ছে অফিস বন্ধ, কিন্তু আমার গতকালকের একটা ফিল্ড ছিল, ওটাতে যাইতে পারি নাই। কারণ হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, আমার সাথে হয় নাই, ঠিক আমার সামনেই ঘটছে। তো ওই জিনিসটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো, যে কারণে আমি আর পরে ওইখানে যাই নাই। তো গতকালকের ফিল্ডের কাজটা আজকে করতে হইতেছে, কারণ আজকে যদি আবার না আসি তাহলে দেখা গেল যে এই ফিল্ডটা মিস হয়ে যাবে। তো এটা যদি মিস হয়ে যাবে সমস্যা, কারণ হচ্ছে মানুষ পরে টাকা পয়সা খরচ করে ফেলায়, বেশি দিন রাখতেছে না। এই জন্য মূলত আজকে চলে আসছি। রওনা দিয়েছিলাম 11টার দিকে, এখন প্রায় বাজে 12টার মতো। তো বেশ অনেকটা দূরে, এটা আমার সবচেয়ে দূরের ফিল্ড, প্রতি মাসে এখানে আসতে হয়। শুনশান নীরবতা, একদম গ্রামের প্রকৃতি যেমন থাকা লাগে ঠিক সেইভাবেই আছে। দুই পাশে হচ্ছে ধানের জমি, এই পাশে ধান, ওই পাশে হচ্ছে ধানের জমি। তা আমি দেখলাম ওই দিন যে এলাকাতে গেলাম, ওইখানে হচ্ছে ধান একদম বের হয়ে পেকে যাচ্ছে, আর এইদিকে হচ্ছে এখন ধান মাত্র বের হইতেছে, যে এখনও ভালোভাবে সবগুলো বের হয় নাই। বের হইলে হয়তো পরে পাকবে। তো এইগুলো হচ্ছে আমাদের এখানে যে বোরো ধান হয়, সেই বোরো ধানের কাছাকাছি সময়, অর্থাৎ ওইগুলো যখন লাগানো হবে ঠিক, আর এগুলো হয়তো কাটবে। তুমি নাকে ধরে রাখছো কেন? মাছের গন্ধটা ভালো লাগতেছে না। এই মাছগুলো আনছি হচ্ছে বাড়িতে নিব। বাবার এই ছোট মাছ খুব প্রিয়, বাবার না শুধু, তারও ছোট মাছ প্রিয়। কিন্তু ছোট মাছ যে কাটা বাছার জন্য মূলত হচ্ছে বাসায় আনি না, কারণ সময় নেই আসলে কাটা বাছার। আর বাবা ওই ছেলা মাছ, তারপরে এটা কি মাছ, এটা তো কেসকি না, না অন্য কোনো নাম আছে এগুলোর? ছোটগুলো তো কি বলে, চেলা মাছ এগুলো। তো এটি আজকে আনছি সকালের দিকে, আজকেও কিন্তু সারাদিন সময় পাওয়া যায় নাই। তো এখন এই যে রাত্রে, এখন বাজে কটা, প্রায় 11টার উপরে। কটার দিকে বসো? 10টার দিকে বসছিলাম। পূর্ব আমি ছিলাম না, পূর্বায় করছে অর্ধেক, আর অর্ধেক হচ্ছে সে। এগুলো কালকে রান্না করে বাবার জন্য নিয়ে যাবো। আর কিছু বাজার নিয়ে আসছিলাম আরও, এদিকে আছে। নতুন একটা শাক পাইলাম, এই শাকটা আমি আগে কখনো দেখি নাই, আপনারা কেউ চিনেন কিনা। আমি প্রথম ভাবছি কি জানো, যে গিমাই শাক বলতো না, এগুলো কি শাক তাহলে? আমি ভাবছি গিমাই শাক, আমরা যখন তুলতাম ছোটবেলা গিয়া ঠাম্মার সাথে, বুঝছো, প্রথম দেখে ভাবছি এটা, দেখেই আমি কইটি নিবো আজকে। পরে আবার চিন্তা করলাম যে লাউ শাক নিয়ে আনিছি, পরে একবার ভাবছি যে না, নিব না। তো পরে আবার চিন্তা করছি যা নেই, পরে এগুলো তো আর কোনোদিন নাও পাইতে পারি, এই করে নিয়ে আসলাম। তো এগুলো কী শাক আপনারা যদি জানেন তাহলে অবশ্যই বলবেন। সেটা যে মানুষ আছে তাদের ক্ষেত থেকে একদম তুলে নিয়ে আসছে, একদম তরতাজা। কিন্তু আমি নিয়ে আসছি একদম বিকালের দিকে, এখন তো অনেক রাত্র হয়ে গেছে, তারপরে দেখুন অনেক তরতাজা। আর মূলত বেশ অনেকদিন ধরেই খাচ্ছি, এখন মোটামুটি দামটা কমছে। একসময় 80 টাকা ছিল, এখন চলে আসছে 50 টাকাতে। অল্প করে আনছি, যেহেতু আগে একদিন নিয়ে আসছিলাম। এই হচ্ছে লাল শাক, সরি লাউ শাক বলছি, লাল শাক। এটার জন্য নিপা আমার আজকে 1 সপ্তাহ ধরে বলতেছে যে লাউ শাক পাওয়া যায় কিনা। কিন্তু আমাদের যে এখানে বাজারটা, এখানে প্রায় আমি
3-4 দিন খুঁজছি কিন্তু পাই না, পরে আজকে ওই যে গতুরা বাজারে পাইলাম। তো এটা এখানে দেখতে বড় মনে হচ্ছে কিন্তু আসলে কম, কয়েকটা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টার দাম হচ্ছে 30 টাকা, মানে অনেক দাম। এগুলো 10 টাকা হলে বেশি হয়, কিন্তু কিছু করার নাই, যেহেতু পাই না আজকে পাইছি পরে নিয়ে আসলাম। দেশি লাউ, একদম লাউটা প্রথম দেখে আমার পছন্দ হয়ে গেছে, প্রথমেই এটা কিনছি আমি, এটা দিয়ে শুরু করছি বাজার। আমি মূলত আজকে বাজার করতাম না, আমি ভাবছিলাম যে আগামীকালকে সকালে বাজার করব। কে ফেলছে কেটা কলা এখান থেকে নিয়ে? তোমরা খাইছো এখান থেকে? চাম্পা কলা নিয়ে পরে এগুলো খুব ভালো লাগে। সে আমরা যে জাত কলা বলে যে এগুলো সে খাইতে পারে না, তার নাকি কাশ হয়, এই জন্য আমি এগুলো খুঁজে নিয়ে আসি ছোটো ছোটো। তবে আজকে সবচেয়ে কম দামে নিয়ে আসছি, অন্যদিন এগুলো 20 টাকা 25 টাকা হালি আনতে হয়, আজকে মাত্র 10 টাকা করে নিয়ে আসছি। তোমার মাছ কাটাকাটি শেষ হয়েছে? উফ, কাটা ঢুকে গেছে। কাটা ঢুকে গেছে কি আঙুলে? ধরতেছি না। দেখা যায়? একটা ট্যাংরা মাছটা কাটা ঢুকছে। ইয়ে করো তাহলে, আস্তে আস্তে ধরো ভেঙে থাকবো পরে কিন্তু এটা তোমার ইয়ে হয়ে যাবো। সাইডে রাখছি, হঠাৎ করে আবার কেমন হাতটা লাগিয়ে গেছে। বের হয়ে গেছে একবারে, অনেকক্ষণ ধরে জুড়ে চাপ লাগছে। এত রক্ত এসে পড়ছে। রক্ত আসলো কেমনে বুঝলাম না, আস্তে আস্তে টান দিতে জোরে টান দিচ্ছে, মনে ছিঁড়ে গেছে সম্ভবত। চলে এলাম, রক্ত বের হইতেছে, ধরে রাখো। কি কাটা? লাউ শাক কাটবো, আর এই শাক পোলাও কাটবো, অনেক রাত হয়ে গেছে, ধরতেছে ঘুমে, কিন্তু দিনে আসলে সময় পাওয়া যায় না, রাত্রে এগুলো করতেছি। আর শাক কাটতে আসলে অনেক সময় লাগে। শাকের ভিতরে কিন্তু অনেক বন থাকে, এই জন্য তো বাঁচতে হয় এগুলা, বনগুলো পালাইতে হইব, ধুয়ে রাখতে হইব, সকালে রান্না। লাউ শাকটা মনে হচ্ছে অনেক মজা হইব, অনেক তরতাজা না, টাটকা একদম। এই জন্য তো রাত্রে কাটতেছি, কালকে কাটলে এগুলো ইয়ে হয়ে যাবে। এই শাকটাও কিন্তু অনেক টাটকা, আমার কাছে অনেক ভালো লাগছে। যে মূলত এটা কি শাক আমি জানি না, চিনিও না, দেখে ভালো লাগছে, চোখের দেখা নেশে পড়ছে, বুঝছো? কোন সময় আমার ছেলে উঠে যায়, দৌড় দেওয়া লাগবে, কাটা বাসা সব ফেলাইয়া দিয়া। এখন রাত্রে উঠবে না, রাত্রে খুব কম উঠে সে। উঠে না, ঠিক আছে, থাকো, মাঝে মধ্যে হয় না এরকম, যেহেতু আমি নাই পাশে, আমি তার কথা সে বুঝে। কাজ কমপ্লিট কাটাকাটির। মোটামুটি কাটতে অনেক সময় লাগবে, সবজি করি নেই, এদিকে ঢেঁড়স ভাজি করতেছি, আর এদিকে ছোটো মাছ টমেটো রান্না করছি। কেসকি মাছ অনেক সময় লাগে সবজি কাটতে, এই জন্য কাটছি।